পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তিনি সহকারী সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ, হাওড়া। তিনি এত কষ্ট করে আমাদের মধ্যে পৌঁছেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। এখন আমাদের সিটিবিএস তথা রামকৃষ্ণ পাঠচক্রের সভাপতি শ্রী সুব্রত কর্ণার মহাশয় আমাদের মহারাজজিকে বরণ করে নেবেন মঞ্চে। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সিটিবিএস তথা রামকৃষ্ণ পাঠচক্রের সভাপতি শ্রী আমি এদিক দিয়ে হয়ে যাবে তো, এখান দিয়ে এখান থেকে নিয়ে ওটা দাদা একটু সরিয়ে নিন। হ্যাঁ, আমাদের পূজ্যপাদ শ্রী বলভদ্রানন্দ মহাদেব বলভদ্রানন্দ মহারাজকে বরণ করে নিচ্ছেন সুব্রত কর্ণার মহাশয়, আমাদের সিটিবিএস তথা রামকৃষ্ণ পাঠচক্রের সভাপতি। পুষ্পস্তবক দিয়ে মাকে বরণ করে নিলেন। আমাদের সিটিবিএসের যুগ্ম সম্পাদক অরুণ কুণ্ড মহাশয় পূজ্যপাদ স্বামী শ্রীমৎ বলভদ্রানন্দজি মহারাজকে মোমেন্টো তুলে দেবেন। সবাই একটু জোরে হাত তুলে দেবেন। আমাদের সিটিবিএস পক্ষ থেকে, সিটিবিএসের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক অরুণ কুণ্ড মহাশয় মহারাজের হাতে মোমেন্টো তুলে দিচ্ছি। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের 191তম জন্ম উৎসবে আমরা যে উদযাপন করছি, আজকে সকাল থেকেই আমরা শুরু করেছি। 19শে ফেব্রুয়ারিও আমরা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছি। আজকে সকালে আমরা প্রভাত ফেরি করেছি এবং এখন ধর্মসভা। এই ধর্মসভাতে প্রধান অতিথি মাননীয় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ উপস্থিত হয়েছেন, সহকারী সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ, হাওড়া। তার কিছু কথা, মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আমাদের জ্ঞানের পরিধি একটু বাড়িয়ে নেব, তাই সমস্ত ভক্ত মণ্ডলীকে অনুরোধ করছি আপনারা একটু সুস্থ হয়ে শান্ত হয়ে বসুন। আমরা শুনবো তার অতি মূল্যবান কথাগুলি। 2000 সালের কথা বলছি। হ্যাঁ, উঠে গেছে, ফার্স্ট কল উঠে গেছে। এখন কি সাপ্তাহিক হয়েছে নাকি না বাকি? না, হাওড়ার ফার্স্ট খবর আপনার পোর্টাল নিউজটাই নেই, বন্ধ হয়ে গেছে। পোর্টাল নিউজটাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, পোর্টাল নিউজটাই কি নাম ছিল আমার? এটা অন করে দাও, দেখে নাও। এখন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে ওরা লং প্রেস তার মূল্যবান কিছু কথা শোনানোর জন্য অনুরোধ করছি। তিনি সহকারী সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী আমি করছি না, এবং স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। আমি করছি না। এই পাঠচক্র, শ্রীরামকৃষ্ণ পাঠচক্র সিটিবিএস এর দ্বারা পরিচালিত যে শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত পাঠচক্র, তাদের সেই পাঠচক্রের সম্পাদক, সভাপতি, অন্য সভ্য বা সভ্যা যারা আছেন, সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আমাকে শ্রীরামকৃষ্ণ এবং সেই প্রসঙ্গেই সারদা দেবী, স্বামীজি এদের অনুধ্যান করার জন্য আমন্ত্রণ করেছেন। আপনারা যারা উপস্থিত আছেন, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দের অনুরাগী বৃন্দ, তাদের সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি।
জ্ঞানের পরিধি আপনারা আমার প্রতি আমাকে সম্মানিত করার জন্য এরকম বললেন যে উনি এসেছেন একটু জ্ঞানের পরিধি বৃদ্ধি করব। জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য সন্ন্যাসীরা নয়, শ্রীরামকৃষ্ণ জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য আসেননি। তবে ঈশ্বর জ্ঞান, তিনি বলতেন এই যে পুঁথিগত জ্ঞান, কোথায় কি হচ্ছে, কোন সালে কে রাজা ছিলেন, কোন জায়গায় কি চিন্তা চলছে, এই সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি করার জন্য বহু পণ্ডিত লোক পৃথিবীতে আছে। ধর্মজগতের মানুষ, তিনি পণ্ডিত মানুষ হওয়ার জন্য আছেন, তিনি অবশ্যই পণ্ডিত। যেমন চৈতন্যদেব মহাপণ্ডিত ছিলেন, সবাই পণ্ডিত ছিলেন সত্যি কথা বলতে গেলে। পণ্ডিত বলতে জাগতিক অর্থে আমরা যাকে পণ্ডিত বলি, সব অবতারই সেই অর্থে পণ্ডিত ছিলেন। চৈতন্যদেব মহাপণ্ডিত ছিলেন। বুদ্ধদেবও বহু পড়াশোনা করেছেন। বুদ্ধদেব সম্বন্ধে আমরা যেটা একটু জানি না, রাজপুত্র, অহিংসার কথা বলেছেন, তিনি কিন্তু যুদ্ধবিদ্যাতেও পারদর্শী ছিলেন। শ্রীকৃষ্ণ, তিনিও গুরুর কাছে গিয়ে, পাঠশালাতে গিয়ে তিনি পড়াশোনা করেছেন, মানে জাগতিক বিদ্যা নিয়ে সেটাও শিখেছেন। রামচন্দ্রও তাই। শুধু ব্যতিক্রম হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি বলতেন যে আমি জানি যে আমি কিছুই জানি না, আমি জানি আমি মূর্খোত্তম। এই যে মূর্খোত্তম হয়েছিলেন, তিনি আমাদের প্রয়োজনে মূর্খোত্তম হয়েছিলেন। অবতার গুরু যা কিছু করেন তার একটা তাৎপর্য থাকে, সিগনিফিকেন্স থাকে, একটা প্রয়োজন সম্পাদন করার জন্য তিনি করেন। এবং সেই প্রয়োজনটা কিন্তু তার প্রয়োজন নয়, তার কিছু প্রয়োজন নয়, কেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আমরা সাধনা কথাটা ব্যবহার করি, সাধক কথাটা ব্যবহার করি, সিদ্ধ কথাটা ব্যবহার করি। আরেকটা কথা আছে, এই একই শব্দ থেকে এসছে কথাটা, সেটা হচ্ছে সাধ্য। সাধ্য মানে হচ্ছে সাধনা করে যাকে পাওয়া যায়। ধরুন এই তো মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেল, ওদের সিবিএসসি পরীক্ষা হচ্ছে, এরপরে সব রেজাল্ট বেরোবে। আমাদের খুব আনন্দ হয় যে কীভাবে সব অল্প বয়স ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা তারা পড়াশোনা করেছে, ফার্স্ট হয়েছে। তা তাদের সাধ্য হচ্ছে, ছিল একদিন হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক দিয়েছে, তার সাধ্য হচ্ছে পরীক্ষা যেন খুব ভালো করে। পরীক্ষার পড়াশোনাটা তাদের কাছে সাধনা, তার সাধনা করে যেটা পাওয়া যায় সেটা সাধ্য। ভগবান হচ্ছে চিরকালের সাধ্য বস্তু। সেই ভগবান মাঝে মাঝে মানুষ হয়ে আসে। শ্রীরামকৃষ্ণের যখন জন্ম শতবর্ষ হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণের এক সন্ন্যাসী শিষ্য, স্বামী বিবেকানন্দের গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজি, তখন হচ্ছেন প্রেসিডেন্ট আছেন রামকৃষ্ণ মঠ মিশনের, তৃতীয় প্রেসিডেন্ট। তা বিশ্ব জুড়েই তো এই চলছে, মানে শ্রীরামকৃষ্ণের প্রথম শতবর্ষ, দ্বিতীয় শতবর্ষ আসতে যাচ্ছে প্রায় 2036 খ্রিস্টাব্দ, 10 বছর পরে। তা যাই হোক, প্রথম শতবর্ষ আসছে, ভারতবর্ষ জুড়ে হয়েছে রামকৃষ্ণ মিশন। তখন এতটা বড় নয়, কিন্তু তা সত্ত্বেও রামকৃষ্ণ মিশনের বেশ কেন্দ্র হয়েছে ভারতবর্ষের বাইরে। আমাদের যারা ভক্তরা আছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও, এখনকার মতন এত সংখ্যা নয়, তারাও বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের শতবর্ষ, বিরাট হইচই। তা অখণ্ডানন্দজি মহারাজ, এরা তো সিদ্ধ পুরুষ, তো এরা ঠাকুরকে দেখতে পেতেন, ঠাকুরের সঙ্গে কথা বলতেন। তার সামনে তিনি চিন্তা করছেন যে কিভাবে হবে প্রেসিডেন্ট, তো কিভাবে এই মহা উৎসব পালিত হবে। তা ঠাকুর তার সামনে এলেন একদিন, মানে দর্শন দিলেন। দর্শন দিলে, ওরে আমার কি শতবর্ষ পালন করছে, আমার আবার শতবর্ষ কি, আমি কবে জন্মেছি? ভগবান তো জন্মান না। শিব ঠাকুর ভগবান, ভগবান তো আমরা নানান নাম রূপে বলি, তো ভগবানকে আমরা দুরকম
ভাবে পুজো করি। এই শিব, বিষ্ণু, মা কালী, দক্ষিণ ভারতের সুব্রহ্মণ্য, তারপর গণপতি বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রে, এটা সব ভগবানের এক একটা নাম, এক একটা রূপ। কারোর গণপতি ভালো লাগে, কারোর কার্তিকেয়কে ভালো লাগে, কারোর শিবকে ভালো লাগে, কারোর বা তাদের যে নারী মূর্তি তাদের ভালো লাগে, মা দুর্গাকে ভালো লাগে, কালীকে ভালো লাগে। এসব ভগবান ভগবতীর এক একটা রূপ। এদের কোনো জন্ম তারিখ নেই, শিব ঠাকুরের কোনো জন্মদিন নেই। সেজন্য জন্মদিন নেই বলে অমুক তারিখে শিব ঠাকুরের মহাপ্রাণ হলো নেই। কিন্তু এই ভগবান মাঝে মাঝে আমাদের কল্যাণের জন্য দেহ ধারণ করেন, তখন তাকে আমরা অবতার বলি। একটা নির্দিষ্ট তারিখে তিনি জন্মগ্রহণ করেন, যেমন শ্রীরামকৃষ্ণ। এবং যেহেতু একটা নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণ করেন, একটা নির্দিষ্ট তারিখে তিনি অদৃশ্য হয়ে যান আমাদের মতন। তাদের মৃত্যুদিনও একটা থাকে। এইগুলো সবই হচ্ছে আমাদের কল্যাণের জন্য। একটা ওইভাবে যদি মানুষ হয়ে আমাদের মধ্যে ঘোরাফেরা কিছুদিন না করেন, আমরা ধর্মটাকে একদম ভুলে যাই, ধর্মটা বুঝতে পারি না। সেজন্য আমাদের প্রয়োজন, তার প্রয়োজন। আমাদের বোঝা উচিত, আমাদেরকে বোঝাতে যে কীভাবে আমরা জীবনে চলব যাতে আমাদের জীবনটা শান্তিময় হয়। সেই জন্য ভগবান মাঝে মাঝে ওই রকম ওই একজোড়া মানে মা বাবা, যেমন আমরা মা বাবাকে আশ্রয় করে আসি সাধারণ মানুষ আমরা, তেমনি মা বাবাকে কোনো ভাগ্যবান পুরুষ এবং নারীকে মা বাবা বলে গ্রহণ করে তারা পৃথিবীতে আসে এবং এসে সাধন ভজনা করেন। শ্রীরামকৃষ্ণ কীরকম সাধনা করলেন যে মনে হচ্ছে মানে এত কান্না যে কেউ ভগবানের জন্য কেঁদেছে তার আগে আমরা জানি না। এতই কাঁদতে মা মা বলে, মা কালীকে মামা বলে কাঁদতে, লোকে বুঝতে পারতো না। যারা দেখতো তারা তো অপরিচিত, তো এরকম যে ভগবানের জন্য কান্দা যায় এই ব্যাপারটাই তো আমাদের পক্ষে অপরিচিত। সে যে লোকে কি বলতো যে সদ্য তার গর্ভধারিণী মা নিশ্চয়ই মারা গেছে, সেজন্য ব্যাকুল হয়ে মা মা করে কাঁদছে। আবার কেউ ভাবতো হয়তো পেটে খুব সুখ বেদনা, প্রচণ্ড যন্ত্রণায় আমরা মা মা করি না, সেজন্য প্রচণ্ড যন্ত্রণা, শারীরিক রোগ, সেই কষ্টে মা বাবা করছে। কিন্তু তিনি যে জগতের ঈশ্বরীকে মামা বলে ডাকছেন সেটা তো কেউ জানে না। তারপরে তিনি মাকে পেলেন। আমরা ওই যে বললাম সাধ্য বস্তু, কিন্তু এই যে সাধন ভজন করেন ভগবানই তো অবতারণ, তিনি কিন্তু কখনো সাধক নন। আমরা কাকে সাধক বলি? ভগবানকে সামনে রেখে যারা চলে তাদেরকে আমরা সাধক বলি। সেরকম সাধক রামপ্রসাদ। তারপর ভগবানকে সামনে রেখে চলতে চলতে সেই সাধক যখন ভগবানকে পেয়ে যায় তখন আমরা ওকে সিদ্ধ বলি। যেমন সাধক রামপ্রসাদ সেও সিদ্ধ হয়েছিল, মীরাবাই সাধক তিনি সিদ্ধ হয়েছিলেন, সাধক বামাখ্যাপা, সাধক কমলাকান্ত তারা কিন্তু সিদ্ধ হয়েছিলেন। কেন? ভগবানকে লাভ করার জন্য চলেছিলেন সাধক, তারপরে ভগবানকে পেয়ে গেছিলেন সিদ্ধ। কিন্তু অবতার সাধকও নন, সাধকের মতন দেখায়, অবতার সিদ্ধও নন। শ্রীরামকৃষ্ণ যখন মা কালীকে ডাকছেন এত ব্যাকুল, আরেকটা দিন চলে গেল দেখা দিবি না, তিনি তখন সাধক। তারপরে যখন মা কালীকে পেয়ে গেলেন, মা কালীর সঙ্গে খেলা করছেন যেন, যে মা আমি আগে খাবো তারপর তুই খাবি, এসব বলছেন তো, খাবার নিয়ে মায়ের মুখে গুঁজে দিচ্ছেন। তারপর তিনি নিজেই বর্ণনা করেছেন যে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম ঝমঝম শব্দ করতে করতে মা কালী ওই মন্দিরের যে ঘোরানো সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। আমিও পেছন পেছন উঠে গেলাম, গিয়ে দেখছি মা কালী দাঁড়িয়ে আছে। ওই আমরা যেমন দাঁড়িয়ে রেলিং ধরে দেখি, মা কালী একবার কলকাতা দেখছেন আরেকবার এদিকে তাকিয়ে দেখছেন। তিনি দেখছেন সিদ্ধ, মাকে নিয়ে খেলছেন, কিন্তু তিনি সিদ্ধও নন। সিদ্ধ বললে তাকে ছোট বলা হয়। তিনি হচ্ছেন চিরকালের সাধ্য বস্তু, যাকে সাধন ভজন করে পাওয়া যায়, তো স্বয়ং ভগবানই হচ্ছে সাধ্য বস্তু। অবতার হচ্ছেন চিরকালের সাধ্য বস্তু, তিনি আমাদের কল্যাণের জন্য, অর্থাৎ ভগবান। সেই ভগবান তিনি আমাদের প্রয়োজনের জন্য তিনি আসেন। আমাদের প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন হচ্ছে আমরা ভুলে যাই যে কীভাবে চলা হচ্ছে, ধর্ম ব্যাপারটা কি। আমরা ধর্মটা আচরণই করতে চাই না,
অথবা ধর্ম আচরণ করবো ভেবে যেগুলো করছি সেগুলো খুব কঠিন জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো করছি বা ভুল করছি। যেমন ছোট ছেলে যখন ভুল করে, ছোট ছেলে যখন অন্যায় করে, ভুলই করুক অন্যায় করুক, মা তাকে কিন্তু, মায়ের ভালোবাসা তার উপরে যায় না, মা বরঞ্চ আরো বেশি দায়িত্ব বোধ করে। দুটি ছেলে হয়তো আছে, একটি ছেলে সব একদম সামনে ঠিক ঠিক করে চলে, তাকে নিয়ে মায়ের কোনো চিন্তা নেই, মা তাকে নিয়ে খুব মাথা ঘামায় না, কারণ জানে যে সে ঠিক মতন চলছে। কিন্তু যে ছেলেটি ঠিক মতন চলতে পারে না, ভুল করে ফেলে অথবা অন্যায় করে ফেলে, মানে ভালো চলতে গিয়ে জানে না বলে ভুল করে, অথবা ইচ্ছা করি মন্দ পথে চলে অন্যায় করে, মা কিন্তু তাকে সব সময় খেয়াল করে, সব সময় তাকে নিয়ে চিন্তা করে। তা আমাদের এরকম অবস্থা দাঁড়ায় পৃথিবীর মানুষের, যে আমরা জীবনে ঠিকঠাক চলতে ভুলে যাই। তখন ভগবান সব কিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য, ওই যে বললাম, তিনি একটি মা একটি বাবা, ভাগ্যবান মানুষ, তাদেরকে আশ্রয় করে একটি দিনে জন্মগ্রহণ করে তিনি আমাদের মতনই সামনে দিয়ে ঘোরাফেরা করেন, আমাদের মধ্যেই বিচরণ করেন। আমরা তাকে মনে করি আমাদেরই মতন মানুষ, আমাদেরই মতন, তিনি পড়ে গেলে হাত ভেঙে যায়, আমাদেরই মতন ঠান্ডাতে তার গলায় ব্যথা হয়, আমাদেরই মতন তার ক্ষুধা পায়, সব কিছু আমাদের মতন। এই আমাদের মতন হওয়াটা খুব জরুরি। আমাদের মতন না হয়ে তিনি যদি ওই 4 হাত পা নিয়ে আসতেন, তাহলে আমরা কিন্তু তাকে বলতাম যে তোমার জন্য একটা খুব সুন্দর আসন করে বসিয়ে রাখলাম, কিন্তু আমরা বলতাম কি যে তোমার পক্ষে যেটা সম্ভব আমাদের পক্ষে সম্ভব না। সেই জন্য অবতারের মধ্যে এই ভগবান যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করে, মা বাবাকে আশ্রয় করে, একটা নির্দিষ্ট দিনে জন্মগ্রহণ করে, একটা আমাদেরই মতন, মানে দেখতে আমাদেরই মতন একটা জীবন পালন করে একটা নির্দিষ্ট দিনে অদৃশ্য হন, অর্থাৎ দেহত্যাগ করেন, তখন তার দ্বারা যে দৃষ্টান্ত স্থাপিত হয়, সেই দৃষ্টান্তটা আমাদেরকে দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা দেয়। তা ভগবান শ্রীরামকৃষ্ণ, ওই যে বলছিলাম যে সবাই পণ্ডিত, যত অবতার এসছেন, অবতার হওয়ার জন্য মূর্খ হওয়ার দরকার নেই, কিন্তু তিনি স্বেচ্ছায় মুক্ত হয়েছেন, প্রায় মূর্খ মোটেই নয়, মহাবুদ্ধি। স্বামীজি যখন বলতেন, মাঝে মাঝে স্বামীজি পরিহাস করে বলতেন, এত তো স্বামীজির বিরাট ক্ষমতা, মানে ওই রকম তো জিনিয়াস নেই। মানে ওই তার সঙ্গে বিখ্যাত দার্শনিকের চিঠিপত্র হয়েছিল এর সময়, যখন তিনি ছাত্র ছিলেন, তা তিনি বলেছিলেন যে এত প্রতিভাবান ছেলে, আমি, তার প্রিন্সিপাল বলেছিলেন যে আমি তো বিদেশে পড়ি, বিদেশ থেকে এসেছি, বিদেশের ইউনিভার্সিটিগুলোতে পড়িয়েছি, উইলিয়াম হেস্টি, যে সেখানেও আমি এত প্রতিভাবান ছেলে পাইনি। কিন্তু সেই প্রতিভাবান ছেলে, তিনি তো বাহ্যিক জগতে কিছু করলেন না, তিনি ICS হতে পারতেন, ব্যারিস্টার হতে পারতেন, সেসব তো কিছু হলেন না। তিনি না হয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এসে শ্রীরামকৃষ্ণের পায়ে শরণাগত হয়ে সন্ন্যাসী হলেন। সেই জন্য মাঝে মাঝে তিনি মজা করে বলতেন গুরু ভাইদের কাছে, দুরকম মজা করতেন। এরকম মজা করতেন যে আমি না হলে তোর ঠাকুরকে কে চিনত রে, আমার জন্যই তো ঠাকুরকে চিনি, যেটা একদম সত্যি কথা। তখন আবার গুরু ভাইরা বলতেন রেগে মেগে, এবং স্বামীজি খুশি হতেন যে তুমি কি হতে, আমাদের ঠাকুর না থাকলে তুমি বড় জোর একটা ICS হতে, নয়তো ওই ব্যারিস্টার হতে, WC ব্যানার্জির মতন কিছু হতে, তুমি কি বিবেকানন্দ হতে। মা স্বামীজি তখন হাসতেন, দুটোই সত্য। তা স্বামীজি মাঝে মাঝে বলতেন যে আমি নিরক্ষরের পায়ে জীবনটাকে বিকিয়ে দিলাম। তার স্বামী নরেনের ঠাকুর তো খুব মজার লোক ছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন আমাকে রসে বসে রাখিস, অর্থাৎ রসিক, আমাকে শুকনো সাধু করিস না। সত্যি তিনি শুকনো সাধু হননি, কিন্তু কথাটা খুব তাৎপর্যপূর্ণ, বসে রাখতে বলছে। সেলফ রেস্টুরেন্ট যদি থাকে, জীবনটা হচ্ছে আনন্দের কুটি, এ সংসার মজার কুটি, খাই দাই আর আনন্দ লুটি। যদি ভগবানের মন থাকে, পবিত্রতা থাকে, আমি স্ট্রঙ্গার দ্যান দিস ওয়ার্ল্ড, এই জগতের থেকে আমি বেশি শক্তিশালী, জগৎ আমাকে টানতে পারে না। প্রসঙ্গক্রমে স্বামীজির সম্বন্ধে তুরিয়ানন্দজি বলছেন, ওরা সব মহাপুরুষ, কিন্তু মহাপুরুষ হয়েও সারাক্ষণ দেখছেন শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। অনেক সময় কি হয়, খুব মহাপুরুষ, কিন্তু কাছাকাছি থাকলে এরকম মহাপুরুষ, জাগতিক মহাপুরুষটা এরকম হয় যে খুব মহাপুরুষ, বিরাট নামডাক করা, কিন্তু কাছাকাছি থাকলে দেখা যায় যতটা বড় হয়েছিলেন ততটা বড় নয়, ছোটখাটো ত্রুটি দেখা যায়। কিন্তু স্বামীজি যে আর কি খাঁটি মহাপুরুষ, খাঁটি শোনা যায়, তার গুরু ভাইও তাই,
যে যত দিন যাচ্ছে তত তাদের শ্রদ্ধা বাড়ছে। তাই তুরিয়ানন্দ, তিনিও সিদ্ধ পুরুষ, তিনি স্বামীজির সঙ্গে একটা কথা বলছেন, ভেবে দেখো তো, তিনি বলছেন যে ঠাকুর, এখন স্বামীজির কথা বলছি, যে ভেবে দেখো তো ঠাকুর কি বিরাট একটা লোককে আনলেন নিজের কাজের জন্য, জগতের চিন্তার গতিটা একেবারে পাল্টে দিলেন। ভেবে দেখো তো কিরকম মানুষ, যাকে কেউ টানতে পারে না, যিনি সকলকে টানেন। অর্থাৎ এই জগতের কোনো কিছু তাকে বিচলিত করতে পারে না, টানতে পারে না। আমরা কি করি, ভালো উদ্দেশ্য নিয়ে যাত্রা করলেও মাঝে মাঝে সতর্ক থাকতে হয়, জগতের আকর্ষণ এত বেশি। কিন্তু স্বামীজি যাকে কেউ টানতে পারে না, যিনি সকলকে টানেন, তা সেই এই জগতের থেকে শক্তিশালী হতে হবে। তা স্বামী ঠাকুর তিনি কি করলেন, সেজন্য স্বামীজি মজা করে বলতেন, নিরক্ষরের পায়ে মাথা সঁপে দিয়েছি। তা ঠাকুর এই কথাটা শুনে মজা করে বলতেন, মজা না সত্য কথা, নরেন আমাকে মুখ্য বলে কিন্তু আমি অতটা মুখ্য নই, আমি অক্ষর চিনি। সত্যি সত্যি অক্ষরটা চিনতেন এবং অত্যন্ত সুন্দর হাতের লেখা ছিল। গোলপাড় থেকে প্রভানন্দজি যখন ছিলেন তখন শ্রীরামকৃষ্ণের হাতে কপি করা পুঁথি, সেটা উনি ওখান থেকে বই বের করেছিলেন। এই বই তো বেশি লোক কেনে না, এখনো আছে, আপনারা যদি আগ্রহী কেউ হন দেখতে পারেন বইটি। লাইব্রেরিতে আছে, গোলপাড়ের লাইব্রেরিতে আছে, ইনস্টিটিউট অফ কালচারে, ওখানে পাওয়া যায়। এত সুন্দর হাতের লেখা। কিন্তু তিনি পড়াশোনা করেননি, ইচ্ছা করে। চাল কলা বাঁধা বিদ্যা দিয়ে আমি কি করব, এই ঝামাপুকুর, কামারপুকুরে ছিলেন, সেখান থেকে এলেন ঝামাপুকুর। এই ঝামাপুকুর থেকে কলকাতায় প্রথম এলেন। তিনি বেছে নিয়েছেন কলকাতা। আমরা একটা জিনিস ভুলে যাই, শ্রী অরবিন্দ এই কথাটা বলছেন, তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, যে লোকে যাকে বলে যে একেবারে জগতের পক্ষে অচল, তিনি ছিলেন ঠিক তাই। কিন্তু জগৎ জননী জানতেন যে এই মানুষটাকে দিয়ে কি করতে হবে, সেই জন্য তিনি এই প্রত্যন্ত কামারপুকুর থেকে তাকে টেনে এনে তিনি একেবারে কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বর মন্দিরে বসিয়ে দিলেন, যে কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী। এটা সেই সময়কার যখন এটা সত্যি সত্যি সত্য ছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এটা সত্য ছিল। এরকম কোনো, সারা পৃথিবীতে এরকম কোনো দেশ নেই, এমনকি এই যে পাশ্চাত্যের নবজাগরণও দেখবেন না, যে একটা ভূখণ্ড, একটা প্রদেশ, মানে বঙ্গভূমি, পূর্ববঙ্গ, বাংলাদেশও তখন বঙ্গভূমি, এই একটা ছোট্ট ভূখণ্ডের মধ্যে মাত্র 50 বছরের ব্যবধানে এত নানা দিকে, শিক্ষার দিকে, আধ্যাত্মিকতার দিকে, নানা দিকে এত প্রতিভাবান মানুষ জন্মেছিল। তা যাই হোক, অরবিন্দের কথাটা বলি, যে মা জানতেন তাকে দিয়ে কি করবেন। একেবারে কলকাতার উপকণ্ঠে এসে বসিয়ে দিলেন এবং ব্যাস বলছেন, আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্রের দল, শিক্ষিত তরুণের দল তার পদপ্রান্তে এসে বসতে শুরু করলো, আর ভারতবর্ষের নবজাগরণ শুরু হয়ে গেল। এটা বলছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে এসে বসতে শুরু করলো। এই যে তিনি কেন এই বিদ্যার্থীরা বাইরের বিদ্যাকে তিনি অবজ্ঞা করলেন, মানে অগ্রাহ্য করলেন। চাল কলা বাঁধা বিদ্যা নেব না। এই ঝামাপুকুরে এসে টোল ছিল, তার দাদা টোল খুলেছিলেন, ইচ্ছা ছিল ভাইটাকে কাছে রেখে একটু পড়াবেন, অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজের পায়ে দাঁড়াতে পারে মানে অন্তত একটু পূজা করতে তো পারবে, অর্থ উপার্জন তো করতে হয় সবাইকে। কিন্তু তিনি বললেন চাল কলা বাঁধা বিদ্যা শিখতে চাই। এমন পর্যবেক্ষণ শক্তি গ্রামে গঞ্জে তখন শিক্ষিত পণ্ডিত বলতেই সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের বোঝাতো এবং তারা খুব সম্মান পেতেন। বিশেষ করে পূজারী ব্রাহ্মণ, তারা তো পূজা কাজটা সব করতেন, তারা সমস্ত ক্রিয়াকর্ম করতেন। গদাধর, ছোট্ট গদাই, তার এত পর্যবেক্ষণ শক্তি, একেবারে সাদা শুদ্ধ মন তো, সেজন্য চারপাশে তাকিয়ে খাঁটি জিনিসটা বুঝতে পারতেন। তার চোখে ফাঁকি দেওয়ার উপায় ছিল না। তা তিনি দেখতেন এদেরকে সবাই এত শ্রদ্ধা করে যারা পুজো করতে আসে, কিন্তু ওদের দৃষ্টি কিন্তু থাকে
এত সংস্কৃত উচ্চারণ করছে, দেব ভাষার মন্ত্র উচ্চারণ করছে, পুজো করছে, ভগবানের খুব কাছের বলে তাদেরকে মনে করা হয়, কিন্তু তাদের নজর হচ্ছে কতটা দক্ষিণা পড়লো, কতটা চাল দেওয়া হলো, কতটা কলা দেওয়া হলো, কেন সেটা নিলে তো তার কাজে লাগবে। তার মানে হচ্ছে জাগতিক বস্তুর প্রতি এই যে অর্থকরী বিদ্যাটাকে তিনি কিন্তু অগ্রাহ্য করছেন। তিনি তখন থেকে কেউ বলেন এটা দরকার ছিল। এটা দরকার ছিল কেন? ঠাকুর কোন সময় এসেছিলেন? ওই যে বললাম না, অবতার যা কিছু করেন তার একটা তাৎপর্য থাকে আমাদের দিক থেকে। শঙ্করাচার্য তিনিও অবতার, শিবের অবতার। আপনারা যারা গীতা শঙ্করাচার্যের ভাষ্য পড়েছেন, দেখবেন ভাষ্যের শুরুতেই তিনি শ্রীকৃষ্ণ অবতার বা অবতার তত্ত্বকে ব্যাখ্যা করছেন। তিনি সেখানে একটা খুব সুন্দর কথা তিনি বলেছেন যে নিজের কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও জগতের মানুষের প্রতি করুণায় ভগবান তিনি যেন দেহ ধারণ করেন। যেন কথাটা বলছেন, এর সত্যিকারের দেহ ধারণ নয়। যার জন্য শ্রীরামকৃষ্ণ অখণ্ডানন্দজিকে বলছেন যে আমার আবার শতবর্ষ ফিরে আমি জন্মালাম কোথায় ভগবান? কিন্তু নিজের প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন, এত আমাদের প্রতি করুণা, আমাদের কল্যাণের জন্য ভগবান স্বপ্রয়োজন অভাবে অপি ভূতাণু জিঘ্রিষ্ঠয়া, এটা বলছেন। স্বপ্রয়োজন অভাবে অপি, স্বপ্রয়োজন মানে বুঝতে পারছেন নিজের প্রয়োজনের সম্পূর্ণ অভাব। অবতারের কোনো প্রয়োজন নেই যে জন্মগ্রহণ করে। আপনি প্রশ্ন করতে পারেন আমরা যে জন্মগ্রহণ করছি আমাদের কি প্রয়োজন? প্রয়োজনটা জানি না, কিন্তু আমাদের জন্যই আমরা জন্মগ্রহণ করেছি। সেই প্রয়োজনটা হচ্ছে কি, এই যে আমরা যে কর্ম করি না, সব কিছুর ফল আছে। এটা হচ্ছে আপনি মাও মানতে পারেন, তাতে কিছু সত্যটা পাল্টাবে না। সেটা হচ্ছে কি, কারণ নিউটনের থার্ড লয়ের মতো, যে অনেকটা কেন এই নিউটনের থার্ড লয় জানো যে আপনি যে কাজ করবেন সেই কাজেরই ফল আপনাকে ভোগ করতে হবে, আপনার উপরে আসবে। এবং ধরুন আপনি 70 বছর বাঁচলেন, আপনি ধরুন অনেক কর্ম করেছেন এই জীবনে, কিছু কিছু কর্মের ফল আপনি ভোগ করেছেন, কিন্তু 70 বছরে যা করেছেন সব ভোগ করা হয়নি, কিছু বাকি রেখে গেছে। সব কর্মের ফল তো সঙ্গে সঙ্গে হয় না, এটা আমরা বুঝতে পারি। সব কর্মের, আপনি একটা ওষুধ খেলেন, ওষুধেরও ফল পরে হয়। ধরুন জ্বর এসেছে, প্যারাসিটামল খেলেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন। কিন্তু কারোর একটা আরও দুরারোগ্য রোগ হয়েছে, সে ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারে না যে এক্ষুনি আমার অসুখটা সেরে গেছে। তেমনি কর্মের ধরন অনুযায়ী ফলগুলো সবসময় ইনস্ট্যান্টলি হয় না, নানা রকমভাবে হয়। তাই 70 বছর বাঁচার পরে যখন কেউ মরে গেল, তখন হয়তো তার সব কর্মের ফল ভোগ করা হলো না। ওই কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে, যেমন আপনার পরীক্ষার খাতার রেজাল্ট আপনাকেই নিতে হবে। ওই কর্মের ফল ভোগ করার জন্য আপনি আবার এসছেন। আপনার খেয়াল থাকে না, আমাদের খেয়াল থাকে না। এখন আমাদের যদি খেয়াল থাকতো, ধরুন 10 বছরের কর্মফল ভোগ করা বাকি আছে, আমরা কি করতাম যে ওই 10 বছরের কর্মফলটা ভোগ করতাম আর সতর্ক থাকতাম। গীতাতে বা আমাদের মনীষীরা বলে দিয়ে গেছে যে কীভাবে কাজ করলে কাজ করছেন কিন্তু কর্মের ফল হচ্ছে না, মনটা কেমনভাবে তৈরি করা যায়, যেটাকে বলে কর্মযোগ বা নিষ্কাম কর্ম। সেটা হয়তো আমি করতাম, কিন্তু আমি তো জানি না ওই 10 বছরের কর্মফল ভোগ করতে করতে নতুন নতুন কাজ করে ফেলছি, সেগুলোর ফল হচ্ছে। অর্থাৎ কী দাঁড়াচ্ছে, এই একটা চক্র চলতেই থাকছে। আমি আবার যখন 100 বছর বয়সে হয়তো মারা যাচ্ছি, তখন দেখা গেছে নতুন কর্মফল জমে গেছে। সেই জন্য বলা যাচ্ছে যে আমরা যে জন্মগ্রহণ করছি আমাদের প্রয়োজনে, যে কর্ম নিজের কর্মের ফল, যে কর্ম আমি নিজে করেছি সেই কর্মের ফল ভোগ করার জন্য আমরা আসছি। কিন্তু অবতারের উপরে কর্মফল নেই। তা সত্ত্বেও অবতার আসেন এবং দেহ ধারণ করলেই যেমন আনন্দ আছে, দুঃখও আছে। আনন্দটা তো ভোগ করতে কোনো কষ্ট হয় না, কিন্তু ক্যান্সার ভোগ করতে কষ্ট হয়। শরীরে হাত ভেঙে গেছে, আমাদের অবতারের হাত ভেঙে গেছে, এটা কষ্ট হয়। তারপরে শোক, অবতার শোকও করেছেন। শ্রীমা তো আরেকজন অবতার, কত শোক। কাজে জীবন ধারণ করাটা তো শুধু আনন্দের ঘটনা নয়। জীবন যখন ধারণ করলাম তখন আনন্দের সঙ্গে সঙ্গে আমাকে দুঃখ। রাতটাকে যেমন একা নেওয়া যায় না, দিনটাকে যেমন একা নেওয়া যায় না। দিন আমার খুব ভালো লাগে সূর্যের আলো, কিন্তু সূর্যের আলোকে নিতে গেলে রাত্রের অন্ধকারকেও যেমন নিতে হয়, তেমনি জীবনে সুখকে নিতে গেলে দুঃখকেও নিতে হয়। কাজে অবতারের কোনো প্রয়োজন নেই, তা সত্ত্বেও তিনি এই দুঃখকর জন্মের মধ্য দিয়ে আসেন কেন? স্বপ্রয়োজন অভাবে অপি ভূতাণু জিঘ্রিষ্ঠয়া, নিজের প্রয়োজনের একান্ত অভাব থাকা সত্ত্বেও শুধু আমাদের প্রতি করুণায় তিনি আসেন। তা তিনি এসেছেন, তিনি বুঝেছিলেন
তিনি এসেছেন 1836 খ্রিস্টাব্দে। অবতার আসেন গোটা যুগাবতার